ভারতের রাজধানী দিল্লিতে নবজাতক শিশু পাচারের একটি ভয়াবহ চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। তদন্তে উঠে এসেছে, দরিদ্র পরিবারের কাছ থেকে মাত্র কয়েকদিন বয়সী শিশু সংগ্রহ করে সেগুলো সন্তানহীন দম্পতিদের কাছে লাখ লাখ রুপিতে বিক্রি করা হতো। এ অবৈধ বাণিজ্যে জড়িত ছিল পাচারকারী চক্র, কিছু ক্রেতা দম্পতি এবং একটি হাসপাতালের মালিক, এমন তথ্য জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী দিল্লির এই অন্ধকার বেবি বাজারে কন্যা শিশুর তুলনায় ছেলে শিশুর চাহিদা ছিল অনেক বেশি। তদন্তকারীরা জানান, শিশু বিক্রির জন্য নির্ধারিত মূল্য তালিকায় দেখা যায় একটি কন্যা শিশুর দাম রাখা হতো প্রায় 3 থেকে 4 লাখ রুপি, আর একটি ছেলে শিশু বিক্রি করা হতো 6 থেকে 8 লাখ রুপি। ঘটনার সূত্রপাত হয় সেন্ট্রাল দিল্লির পাহাড়গঞ্জ এলাকার এক বাসিন্দার দেওয়া গোপন তথ্যের মাধ্যমে। ওই ব্যক্তি পুলিশকে জানান, এলাকায় এক নারীকে প্রায় দেখা যায়, যার কোলে প্রতিবারই নতুন নতুন সদ্যজাত শিশু থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ প্রথমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ায়। কয়েকদিন নজরদারির পর তারা জানতে পারে, জ্যোতি ওরফে কমলেশ নামের এক নারী এই শিশু পাচার চক্রের অন্যতম সদস্য। তাকে গ্রেফতার করতে পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। এক নারী পুলিশ সদস্য ক্রেতা সেজে কমলেশের সঙ্গে যোগাযোগ করেন এবং একটি শিশুর জন্য দরদাম ঠিক করেন। চুক্তি অনুযায়ী অগ্রিম হিসেবে 20,000 রুপি দেওয়ার কথা হয়। নির্ধারিত স্থানে শিশুটি হস্তান্তর করতে এলে পুলিশ অভিযান চালিয়ে কমলেশকে হাতে নাতে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে চক্রের আরও সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। দিল্লি পুলিশ এখন এই চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে শিশু পাচারের এই ভয়ঙ্কর নেটওয়ার্কের পেছনে থাকা হাসপাতাল ও মধ্যস্থতাকারীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। শিশু পাচারের মতো অপরাধ বন্ধে আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।